মুহাম্মাদুর রাসূলুল্লাহ বালাগাল ওয়ালা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ। ঐতিহাসিক খেওড়া পশ্চিম পাড়া যুবকদের উদ্যোগে শহাদায়ে কারবালার স্মরণে 7 জুলাই রোজ সোমবার 13তম বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিল খেওড়া পশ্চিম পাড়া ঈদগাহ ময়দানে, খেওড়া কসবা ব্রাহ্মণবাড়িয়ার জমিনে রব্বে কারিম আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করল। উচ্চ কণ্ঠে আওয়াজ দেবেন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল থেকে সালাম ও কদম মুছি জানাই কুল কায়নাতের নবী, নবীদের নবী, রাহমাতাল লিল আলামিনের পুত পবিত্র কদম মোবারকে। সালাম ও কদম মুছি জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলি আল্লাহদের কদম মোবারকে। সালাম জানাই আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ হারুনা রশিদ হারুন ভাইকে, সহসভাপতি জনাব মোহাম্মদ আব্দুল সালাম সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ হাসান আলী বিশিষ্ট ব্যবসায়ী ঢাকা, আজকের মাহফিলের সম্মানিত আলোচকবৃন্দ যারা ছিলেন আলোচক, তাদের মধ্যে অন্যতম যে সমস্ত ওলামা ইকরাম যিনি আমার আগে আলোচনা করে গেলেন জনাব ফজলত মাওলানা মুফতি আব্দুর রহমান রেজভী সাহেব, আজকের মাহফিলের সম্মানিত বিশেষ বক্তা ছিলেন জনাব হযরত মাওলানা উসমান গনি আল আজহারি সাহেব, জনাব হযরত মাওলানা মুফতি হামিদুল ইসলাম হেলালি সাহেব, জনাব মোহাম্মদ গাজীরুর রহমান সাহেব সহ অন্যান্য ওলামা একরাম বিশেষ অতিথিবৃন্দ যারা আছেন প্রত্যেকের জানাই সালাম। মাহফিল পরিচালনায় আছেন জনাব হযরত মাওলানা আমির হোসেন সাহেব, সার্বিক তত্ত্বাবধানে মাহবুর রহমান কাজল সাহেব সহ প্রত্যেকের জানায় সালাম। সালাম জানায় আমার সহপাঠী ওলামা একরাম, কাজ করে সফর সঙ্গী জনাব হযরত মাওলানা মুফতি মুফাসসির এবং মুহাদ্দিস জনাব হযরত মাওলানা মুফতি মেহেদী হাসান সিদ্দিকী সাহেব সহ সকলকে জানাই সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাও থাক থাক এখানে আস্তে আস্তে জবান বন্ধ। আজকের মাহফিল সম্পূর্ণ ব্যতিক্রম মাহফিল। আপনারা দয়া করে মোবাইলগুলো সাইলেন্ট রাখবেন, কারণ আপনারা যদি মুহররম মাসের গুরুত্ব জানতেন, আমার মন বলে মুখে হাসি আসতো না, মুখের হাসি বন্ধ হয়ে যেত। এই মুহররম মাসে কোনো মুসলমান হাসি তামাশার কাজ করতে পারে না, অনৈতিক কাজ করতে পারে না, সন্তানাদি বিয়ে শাদী দিতে পারে না, কারণ মুহররম মাসটা হলো এই আশুরা মোবারক মাস। এই মুহররম মাস হলো আল হাসান আল হুসাইনের মহব্বতের ফয়েজ অরিদ হয়। সুবহানাল্লাহ বলেন না?